চেঙ্গিস খান জন্মা এই পৃথিবীতে যে কয়জন অল্প মানুষ তাদের কর্মের জন্য চিরস্মরণীয় হয়ে আছেন, চেঙ্গিস খান ছিলেন তাদের মধ্যে অন্যতম। কথিত আছে তার মৃত্যুকে কেন্দ্র করে প্রায় 4000 নিরপরাধ মানুষকে হত্যা করা হয়। তার মৃত্যুর প্রায় 700 বছর পার হয়ে গেলেও খুঁজে পাওয়া যায়নি তার কবর। কে ছিলেন এই চেঙ্গিস খান, তার কবর কেন আজও খুঁজে পাওয়া যায়নি, এই সব কিছু নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। আমি চৌধুরী আদনান, আপনারা দেখছেন এক্সেপশনাল চৌধুরী সাহেব। 1150 সালে চেঙ্গিস খান জন্মগ্রহণ করেন। সে সময় চেঙ্গিস খানের নাম ছিল তেমুজিন। মাত্র 9 বছর বয়সে তিনি তার পিতাকে হারিয়ে ফেলেন। এরপর পরিবারের সকল দায়িত্ব তার কাঁধে এসে পড়ে। সে সময় মঙ্গোলিয়া বিভিন্ন জাতি, উপজাতি এবং গোষ্ঠীতে বিভক্ত ছিল। তবে ছোটকাল থেকেই চেঙ্গিস খানের চরিত্রে কঠোরতা এবং কোমলতার এক আশ্চর্য সংমিশ্রণ ঘটেছিল, যার ফলশ্রুতিতে সকল জাতি এবং উপজাতি চেঙ্গিস খানের নেতৃত্ব গ্রহণ করেন এবং তাদের নেতা হিসেবে 1206 সালে তিনি চেঙ্গিস খান উপাধি লাভ করেন। আর এভাবেই তেমুজিন থেকে তিনি হয়ে ওঠেন চেঙ্গিস খান। এরপর তিনি একে একে দখল করতে থাকেন শক্তিশালী চীন সাম্রাজ্য, এছাড়া সমগ্র সেন্ট্রাল এশিয়া এবং বর্তমানে ইউরোপের হাঙ্গেরি পর্যন্ত তিনি তার সাম্রাজ্য বিস্তৃত করেন। দীর্ঘদিন ধরে অজেয় থাকা রাশিয়াও জয় করেন মঙ্গল সাম্রাজ্যের এই অধিপতি। 1226 অথবা 27 সালের শীতকাল। সে সময় মঙ্গোলিয়ানরা চীনের জিয়া ডাইনেস্টির বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ছিল। সে সময় হঠাৎই একদিন ঘোড়া থেকে পড়ে যান চেঙ্গিস খান। তিনি অনেক অসুস্থ হয়ে পড়েন এবং এর কিছুদিন পরেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তবে চেঙ্গিস খানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মঙ্গোলিয়ানদের মনোবল এবং বিশ্বাসে চিড় ধরতে পারে, এই ভেবে সে সময় খবরটি গোপন রাখা হয়। তবে চেঙ্গিস খানের মৃত্যুর কারণ এবং সময় নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন রকম ধোঁয়াশা রয়েছে। বিখ্যাত ঐতিহাসিক রাশিদ আল দিন এবং ইওয়ান হিস্টোরি মতে তিনি প্লেগ রোগে আক্রান্ত হয়েছিলেন। তবে মার্কো পোলোর মতো বিখ্যাত পরিব্রাজকদের মতে তিনি যুদ্ধের সময় শত্রুপক্ষের তীর অথবা বর্ষার আঘাতে নিহত হন। আর তার মৃত্যুর পরেই সংঘটিত হয় ইতিহাসের ভয়ঙ্কর এক গণহত্যার। মৃত্যুর সময় চেঙ্গিস খানের শেষ ইচ্ছা ছিল তাকে যেন মঙ্গোলিয়াতে সমাহিত করা হয় এবং তার কবরের কোনো চিহ্ন যেন না থাকে, এবং তার এই শেষ ইচ্ছা অনুযায়ী তাকে মঙ্গোলিয়াতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। ঐতিহাসিকদের মতে তাকে মঙ্গোলিয়ার বুরকান খালদুম পাহাড়ে সমাহিত করা হয়। ধারণা করা হয় এই সময় তার সৎকারে প্রায় 2000 জন মানুষ উপস্থিত ছিলেন। এদের সবাইকে মঙ্গোলিয়ান সৈন্যরা হত্যা করেন যাতে তার সৎকারের জায়গার চিহ্ন কেউ মনে রাখতে না পারে। এছাড়া চেঙ্গিস খানকে সমাহিত করার পর সেই জায়গার উপর দিয়ে প্রায় 1000 ঘোড়া ছেড়ে দেওয়া হয়, যাদের দৌড়ানোর ফলে মাটিতে আর কোনো চিহ্নই অবশিষ্ট থাকে না। সৎকার করতে যাওয়ার সময় সে সময় যেসব গ্রামের উপর দিয়ে মঙ্গোলিয়ান সৈন্যরা গিয়েছিল তাদের সকলকেই, অর্থাৎ সেই সকল গ্রামের প্রত্যেকটা অধিবাসীকেই হত্যা করা হয়। আর এভাবেই চেঙ্গিস খানের শেষ ইচ্ছা মোতাবেক তাকে সমাহিত করার স্থান গোপন রাখার জন্য মঙ্গোলিয়ান সৈন্যরা হত্যা করে প্রায় 40,000 নিরপরাধ মানুষকে। এছাড়া মঙ্গোলিয়ানদের মধ্যে একটি ধর্মবিশ্বাস প্রচলিত ছিল, চেঙ্গিস খানের কবর খুঁজে পেলে সেই কবরের অভিশাপ নেমে আসতে পারে তাদের পুরো মঙ্গোলিয়ান জাতির উপরে। আর এই ধ্যান ধারণা থেকেই পরবর্তী প্রায় 300-400 বছরে কোনো মঙ্গোলিয়ান অধিপতি চেঙ্গিস খানের কবর খোঁজার চেষ্টা করেনি। আর তাই তার মৃত্যুর প্রায় 700 বছর পরেও খুঁজে পাওয়া যায় না চেঙ্গিস খানের কবরের কোনো চিহ্ন। সমগ্র পৃথিবীর প্রায় অর্ধেক ভূখণ্ডের অধিপতি হওয়ার পরেও পৃথিবীতে তার কোনো চিহ্নই আর অবশিষ্ট নেই। হয়তো এটাই ছিল প্রকৃতির বিচার। সো ভিউয়ার্স, এটাই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।